ঘুষ ছাড়াই ফ্ল্যাটের সিটি কর্পোরেশন নামজারি কিভাবে করবেন আজকে আমি সে বিষয়টি আলোচনা করব। নর্মালি ভূমির নামজারি হয়ে থাকে অ্যাসিলেন্ট অফিস থেকে, কিন্তু আপনার ফ্ল্যাটের সিটি কর্পোরেশন নামজারি হবে আপনার এরিয়ার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অফিস থেকে। অর্থাৎ এক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনি সিটি কর্পোরেশন অফিস থেকে নামজারির একটি নির্দিষ্ট ফর্মে আবেদন করবেন। তার সাথে আপনার ফ্ল্যাটের এগেনস্টে যে ভূমি রয়েছে সেই ভূমির নামজারি কপি, আপনার মালিকানা দলিলের কপি, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের কপি এবং আপনার ভূমির খাজনা পরিশোধের কপি, ডিসিআর কপি, আপনার আয়কর রিটার্ন দাখিলের কপি। আপনার ফ্ল্যাটটি যদি পুরাতন হয়ে থাকে তাহলে পূর্ববর্তী মালিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধের সকল ডকুমেন্টসগুলো তার সাথে অ্যাড করে দেবেন। সেক্ষেত্রে যদি আপনার পূর্ববর্তী মালিকের কোনো ধরনের হোল্ডিং ট্যাক্সের ডিউ অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনি পুরো ডিউ অ্যামাউন্টটি পরিশোধ করার পরেই আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ সিটি কর্পোরেশনে আবেদন করার পর সংশ্লিষ্ট ট্যাক্স অফিসারের কাছ থেকে আপনি একটি রিসিপ্ট কপি সংগ্রহ করবেন। সেখানে তার একটি সিল থাকবে, স্বাক্ষর থাকবে এবং ডেট থাকবে। সেই ডেট থেকে আপনি 20 দিন পর আপনি সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনার আবেদনের অগ্রগতি কতটুকু বা কী অবস্থায় আছে সেটা আপনি খোঁজখবর নেবেন। খোঁজখবর নিয়ে যদি আপনি দেখতে পান যে এখন পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি হয়নি, তাহলে আপনি সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার সাথে আপনি দেখা করবেন এবং দেখা করে আপনার বর্তমান অবস্থা সম্পর্কে আপনি জানাবেন এবং আপনার আবেদনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনি অবহিত করবেন। পাশাপাশি আপনি এটা জানাবেন যে আপনি খুব দ্রুত নামজারি করে আপনি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে চাচ্ছেন, যা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। আসলে আপনি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করার জন্য আপনি দ্রুত সময়ের মধ্যে নামজারিটি করতে চাচ্ছেন। তারপর 10 থেকে 12 দিন পর আপনার কাছে সিটি কর্পোরেশন থেকে একটি ফোন আসবে যে আপনার নামজারি হয়ে গেছে। দেন আপনি এই নামজারির কপি নিয়ে আপনি আপনার হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করার জন্য আবার নতুন করে আবেদন করবেন। আপনি যদি আপনার ফ্ল্যাটের এগেনস্টে লোন নিয়ে থাকেন তাহলে লোনের স্যাংশনের কপিটি আপনি হোল্ডিং ট্যাক্স নির্ধারণের সময় আপনি অ্যাড করে দেবেন। তাহলে আপনি নর্মাল যে হোল্ডিং ট্যাক্স নির্ধারণ হবে আপনার জন্য তা থেকে আপনি 70% কম আপনি দিতে পারবেন। সিটি কর্পোরেশনে কেউ যদি দ্রুত সময়ের মধ্যে আপনার নামজারিটি করে দেবে এই ধরনের আশ্বাস দিয়ে আপনার কাছে ঘুষ চায় অথবা চা নাস্তার খরচ চায়, তাহলে আপনি বলবেন যে আপনাদের যে টাইম ফ্রেম রয়েছে নামজারির জন্য তার মধ্যেই আমার নামজারিটি করে দেবেন। আমি তড়িঘড়ি করে নামজারিটি করতে চাচ্ছি না, অর্থাৎ আমি কোনো ধরনের ঘুষ দিতে চাচ্ছি না। সিটি কর্পোরেশনের কর্মকর্তা অথবা ট্যাক্স অফিসার চাইলেই আপনার নামজারির আবেদনটিকে পেন্ডিং রাখতে পারবে না, কারণ আপনি আবেদনের সময় আপনি একটি রিসিপ্ট কপি নিয়ে আসছেন, সেখানে একটি ডেট ছিল এবং সেই ডেট থেকে একটি টাইম ফ্রেমের মধ্যেই আপনার নামজারিটি কমপ্লিট করতে হবে। যদি কোনো কারণে তারা পেন্ডিং রাখে, পরিমসি করে থাকে, তাহলে আপনি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তাদের এই বিষয়টি অবহিত করলে তাদের পানিশমেন্টের একটা ব্যবস্থা করা হবে।